গুড মর্নিং এভরিওয়ান, বাঙালি রন্ধ্রমলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। সকালে বাজার একদম সবজিতে দারুণ সুন্দর করে ভরা থাকে, আর সেই সঙ্গে আমাদের বাড়ির ফুল। প্রত্যেকটা জিনিসই শীতকালে সুন্দর। তো না মাছ শীতকালে বাজারে উঠছে, তার থেকে বেশি উঠছে সবজি, আর এত ভ্যারাইটি বন্ধুরা, দারুণ সুন্দর। চলে এসছি বন্ধুরা আমাদের রান্নাঘরে। অনেক কিছু কিন্তু কেটে নেওয়া হয়েছে, দেখে নিচ্ছি। পেঁয়াজ, লাল লঙ্কা, সবুজ লঙ্কা, টমেটো, তার সঙ্গে আছে আদা, রসুন। কি তৈরি হচ্ছে চলুন দেখে নিই। এটা দিয়ে হয়েছে লম্বা লম্বা করে কেটে রাখা নতুন আলু। খুব সুন্দর টেস্ট কিন্তু বন্ধুরা এখন নতুন আলুতে। ট্রাই করবেন যারা এখনো খেয়ে ওঠেননি নতুন আলু। এটা হচ্ছে তরতাজা ধনেপাতা, সবচেয়ে কম দামি সবজি এখন বলতে গেলে। যান্ত্রিক জন্য কি মাছ আনা হয়েছে দেখুন, বোয়াল মাছ। তার জন্য এত পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, একটু বেশি মশলা। তাহলে শীতের সকালে বোয়াল মাছ, আর শীতের সময় এই শঙ্কর মাছ, বোয়াল মাছ এগুলো খুব ভালো টেস্ট হয়ে যায় অনেক সময়। তো চলুন আজকে রান্না করে আপনাদের দেখাই বোয়াল মাছের ঝাল। দিয়ে দেওয়া হচ্ছে লবণ, মাছটাকে ভালো করে মেখে নেওয়া হবে। হলুদ লবণ দিয়ে মাছটাকে এবার মেখে রাখা হবে। সঙ্গে দিয়ে দিচ্ছে এটা সর্ষের তেল। এই সর্ষের তেল দিলে কি এটা ফুটবে না? এইভাবে কিন্তু মাছ পাতুরিও করে নেওয়া যায়, সব মশলা দিয়ে মাখিয়ে। আপনাদের একদিন বন্ধুরা দেখাবো মাছ পাতুরি। অবশ্যই ওয়েট করে থাকুন, আপনাদের সাপোর্ট খুব ভালো রকম ভাবে পাচ্ছি। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ এই সাপোর্টটা করার জন্য। দারুণ কিন্তু টেস্ট হয় এই সময় বোয়াল মাছ শীতের সময়। তৈরি হয়ে গেছে সকাল সকাল ধনে পাতা দিয়ে, কুমড়ো দিয়ে, আর রসুন দিয়ে, কালো জিরে আছে, কালো জিরে দিয়ে কুমড়োর ছেচকি। এটা ব্রেকফাস্ট আইটেম হয়ে যাবে আজকে। রুটি দিয়ে, পরোটা দিয়ে দারুণ টেস্ট হয়। দেওয়া হচ্ছে, দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল। তৈরি করে নেওয়া হবে আজকে ফার্স্ট আমাদের আইটেমটা। মানে এর আগে একটা হয়েছে, মাছ করে নেওয়া হবে আগে। দুদিকে দুটো কড়াই, দুটোতেই কিন্তু মাছই রান্না হবে। এবার মাছের পরিমাণ তো আপনি দেখলেন, সেই কারণে দুটো কড়াইয়ে বলছি এরকম না, তাড়াতাড়ি করার জন্য দুদিকে দুরকম ভাবে তৈরি করবে। চলুন দেখে নিই তাহলে কিভাবে হচ্ছে। হলো সামান্য পরিমাণে একটু লবণ ছিটে না আসার জন্য। মিক্সি মেশিন, তাতে দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা, আদা, রসুন, একবারে এটাকে পেস্ট করে নেওয়া হবে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, একদিকে দিয়ে দেওয়া হচ্ছে আলুগুলো ভেজে নিচ্ছে লম্বা করে রাখা। কিন্তু বন্ধুরা দুটো কড়াই বসানো হয়েছে, একটাতে ভেজে নেওয়া হচ্ছে আলু, আরেকটাতে ভেজে নেওয়া হবে চটজলদি করে মাছগুলো। তরোয়াল নিয়ে একদম সব রেডি, ওই দেখুন। হ্যাঁ, এই যে মাছ দিয়েই যতই তেল মাখানো হোক, সেফটি আগে ফার্স্ট। যদি ছিটে আসে, যদি ক্ষতি হয়ে যায় কিছু, বন্ধুরা রিস্ক না নিয়ে এইভাবে যেহেতু ঢাকা আছে ব্যবহার করা যাক। একদম রিস্ক নেবেন না বন্ধুরা, কারণ সবারই এই জিনিসটা খুব জ্বালা যন্ত্রণাময় যদি ঠোসা পড়ে ফুলে যায়। বন্ধুরা আপনাদের মাছ দেখালাম যে আমাদের বোয়াল মাছ শীতের সকালে দারুণ সুন্দর করে করছে। আর এদিকে কিন্তু নিয়ে নেওয়া হয়েছে সর্ষে শাক। এটাও একটা শীতের দারুণ জিনিস। সর্ষে শাকগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, এবার সুন্দর করে এটাকে কেটে নেওয়া হবে। কিন্তু বন্ধুরা এই নতুন আলু দিয়ে যে কোনো মাছই ভালো লাগে। আগে প্রেফার করা হতো কই মাছ, নতুন আমরা যে সেদিন দেশি রুই মাছ করলাম বড় সাইজের, সেটা কিন্তু একদমই নয়। এখন নতুন আলু সবকিছুতেই ভালো লাগে। বাঁধাকপিতে মাছ তৈরি করা হচ্ছে,
ভেজে নেওয়া হচ্ছে, আর একদিকে এখানে আমরা মশলাটা মিক্সিতে তৈরি করে নেব। সুন্দর করে দেখুন বন্ধুরা, মাছটা হালকা হালকা করে ভেজে নেওয়া হয়েছে। মাছ, শঙ্কর মাছ কেন বলুন তো শীতের সময় বলে একটু ভালো হয়, ঝোলটা একটু জমে জমে যায় এরকম হয়। আর যেহেতু অতিরিক্ত পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এসব দরকার হয়, তার জন্য বেশি মশলা শীতে কোনো অসুবিধা হয় না। ফাটাই হয়েছে, এখন আর ফাটছে না। ওদিকে মিক্সিতে মশলাটা করে নিলাম। এবার পেস্ট করে নেওয়ার পরে এবার দিয়ে দেওয়া হচ্ছে মিক্সিতে, এটা হচ্ছে টমেটো, অল্প একটু দিয়ে দেওয়া হলো পেঁয়াজ, খুব সামান্য পরিমাণ কিন্তু এটাকে মিক্স করা হবে। এগুলোকে দেখুন হালকা করে পেস্ট করে নেওয়া হলো একসঙ্গে। খুব বেশি মিক্স করা যাবে না কিন্তু পেঁয়াজটা, তাহলে মশলার সেই টেস্টটা কিন্তু আসবে না। তুলে নেওয়ার পরে এবার বোয়াল মাছের জন্য মশলাটা তৈরি করে নেবে। সেই তেলে দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরে, দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা, মিক্সির তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেওয়া হবে। কিন্তু কষে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে যখন, তখনই মনে হবে মশলা হয়ে গেছে। বেশ সুন্দর করে কিন্তু সরষের শাকটাকে কেটে নেওয়া হয়েছে। এটা একটা সিক্রেট, যারা এইভাবে করেননি অবশ্যই দেখে নিন, আপনারা এইভাবে রান্না করে খান, সরষের শাক খুব ভালো লাগবে। দিয়ে দেওয়া হলো লবণ সরষের শাকের ওপরে, এবার এটাকে মেখে নিতে হবে, এভাবে চটকাবে সরষের শাকটাকে। বোয়াল মাছের মশলাতে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, লবণ দিয়ে দেওয়া হলো। একবার দেখুন বন্ধুরা কিরকম ভাবে সর্ষের শাক থেকে এই রসটা বেরোলো। এই রসগুলো না বের করলে না সর্ষের শাক রান্নার পর তিতো লাগে, তিতকুটে ভাব লাগে। তাহলে একটা টিপস পেয়ে গেলেন বন্ধুরা, এইভাবে শাকের কিন্তু রসটা লবণ দিয়ে মেখে ফেলে দিতে হবে। এটা কিন্তু আপনারা ভালোভাবে শিখে নিন যে চটজলদি যদি রান্না করতে হয় আর দুটো যদি গ্যাস ওভেন থাকে, এইভাবে সাইমালটেনিয়াসলি পাশাপাশি রান্না করে আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা তৈরি হয়ে যাবে। একই রান্না দুদিকে চাপিয়ে দিয়েছে। এবার বন্ধুরা আবার জল দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে, একবার চিপড়ে জল ফেলে দেওয়া হলো। খুব ভালো করে কিন্তু দেখুন এবার ওয়াশ করে নেওয়া হচ্ছে। পুরো মাছটা বন্ধুরা ভাজা হয়ে গেছে। বন্ধুরা অনেকটা এগিয়ে গেছে আমাদের রান্না, দিয়ে দেওয়া হলো এই মশলাটা তেলে। মশলা যেহেতু ওখানে ছিল তার জন্য ঝোলের জন্য হালকা যে মাখা মাখা ঝোলটা হবে
তার জন্য জলটা ওখানে গরম করে নেওয়া হয়েছে। এবার দিয়ে নেওয়া হলো ভেজে রাখা নতুন আলু, এর জন্য যেতে করে নেওয়া হচ্ছে আদা, কত সুন্দর করে কষানো হয়েছে। মাঝে মধ্যে অল্প অল্প করে একটু গরম জল দিলে পরে নিচে আর লেগে থাকবে না। দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা ধনেপাতাটা। দারুণ লাগছে। কিছুক্ষণের জন্য মাছটাকে এবার ঢেকে রাখতে হবে। একদিকে তৈরি করে নেওয়া হচ্ছে বোয়াল মাছ, আর এদিকে আমাদের কেটে নেওয়া সর্ষে শাকটা এবার রান্না করে নেওয়া হবে। তার জন্য নিয়ে নেওয়া হচ্ছে এখানে আদা থেতো করে, গোটা শুকনো লঙ্কা, এটা রাঁধুনি, আর এটা হচ্ছে ডালের বড়ি। সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। সর্ষার শাক রান্নাতে কিন্তু রসুন দেওয়া হয় না, এটা অবশ্যই খেয়াল রাখবেন যে রসুন কিন্তু সর্ষে শাকে ব্যবহার হয় না। আপনারা কেউ খেয়ে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন সর্ষে শাকে রসুন দিয়ে কিভাবে করে ওটা। করে বড়িটা ভেজে না হলো, সর্ষার শাকে কিন্তু বড়ি দেওয়া হলে গুঁড়ো করে দারুণ টেস্ট হয়। পরে দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা, এবার দিয়ে দেওয়া হচ্ছে আদা, দিয়ে দেওয়া হলো রাঁধুনি, এবার দিয়ে দেওয়া হচ্ছে লবণ। সর্ষের শাকটা কিন্তু আমাদের আজকে ঝোল ঝোল শাক হবে। হলুদ দিয়ে দেওয়া হলো। এটা কাঁচা লঙ্কা তো দেওয়া হয়েছে তখন। আর সর্ষের শাক একটু ঝোল ঝোল না হলে টেস্ট হয় না, মাখা মাখা, মানে একদম ঝোল বলতে মানে বলছি ওরকমই কিরকম হবে তখন দেখবেন লোভনীয় একদম। সর্ষে শাকটা হচ্ছে আর কি কিন্তু আমাদের বোয়াল মাছ। দেখুন বন্ধুরা, দারুণ লাগছে দেখতে, দারুণ, পুরো এরকম তেল ভেসে উঠেছে, মানে মাছ আমাদের কিন্তু পুরো কমপ্লিট। শীতে বোয়াল মাছ যে কোনো সময় খুব ভালো লাগে, সকালে হোক, রাতে হোক, দুপুরে হোক। হ্যাঁ, এটা যখন পরিবেশনের জন্য এইবার বেড়ে রাখবে তখন এটা একদম মাখো মাখো, উপরে পুরো তেল ভাসছে। বোয়াল মাছে কিন্তু বন্ধুরা গরম মশলা দেওয়া হয় না, কারণ ধনেপাতা দেওয়া হয়েছে। এবার যারা ধনেপাতা খাবে না তাদের ক্ষেত্রে তারা গরম মশলা দিয়েও খেতে পারে। শাকের জন্য বড়িটা ভেঙে নেওয়া হচ্ছে। করলে কিন্তু যে কোনো যারই ভিডিও হোক, আমাদের হোক আর যে কোনো ভিডিও, কুকিং ভিডিও হোক, সঠিক ইনফরমেশন, সঠিক ওয়ে অফ কুকিং,
কি কি ইনগ্রেডিয়েন্টস দেওয়া হলো কোন স্টেপে, তাহলে কিন্তু স্কিপ হয়ে যায়, হয় না ঠিক সেরকম আমরা যেরকম তৈরি করে দিই সেটা হয় না। দিয়ে দেওয়া হচ্ছে এবার বড়িগুলো। দেখুন শাকটা কিন্তু অনেকটা মজে এসছে, তারপরে বড়িটা দেওয়া হলো। কেউ যদি ভিডিও স্কিপ করে দেখে আচ্ছা বড়ি দেওয়া হচ্ছে, আগে দিয়ে দিল পরে দিয়ে দিল, তাহলে কিন্তু রান্নাটা ঠিক সেরকম জুৎসই হবে না। ঠিক দেওয়ার পরে দিয়ে দেওয়া হচ্ছে জল। একটা শাক, হ্যাঁ, আগে চিপড়ে জল বের করে সব নিংড়ে ফেলা পরে আবার জল অ্যাড করা হলো এর মধ্যে। কিছুক্ষণ রেখে দেওয়া হবে, শাকটা কিন্তু ফুটে উঠবে। তারপরে নেক্সট স্টেপ অবশ্যই কিন্তু এরপরে দেখতে হবে, কারণ এরপরেও আর একটা চমক আছে। সুন্দর ফুটে এসছে, সামান্য পরিমাণ একটু এবার মিষ্টি দিয়ে দিতে হবে। এটা কিন্তু ফুটে অনেকটা জল কমে এসছে, তারপরে দিয়ে দেওয়া হলো একটু মিষ্টি। আমরা সেক্ষেত্রে গুড় ব্যবহার করলাম। সময় যে বলা হয় প্রত্যেকটা স্টেপ স্কিপ না করে দেখবেন, প্রচুর জিনিস অনেক সময় স্কিপ হয়ে গেলে আর রান্না ভালো হবে। এবার দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু চালের গুঁড়ো। খুব বেশি দিলে হবে না, তাহলে এবার শুকিয়ে যাবে, পরিমাণ মতো দিতে হবে। একদমই ঠিক বন্ধুরা, যেটা যা পরিমাণ সেটা ঠিক সেরকম ভাবেই ব্যবহার করতে হবে। এই শীতের সকালে দুপুরে যে কোনো সময় আপনারা সর্ষে শাক বানিয়ে খান, দারুণ টেস্ট হয়, দারুণ টেস্ট, অসাধারণ টেস্ট। দেখতে আপনার যতটা না ভালো লাগছে তার থেকে বেশি খেতে লাগবে টেস্ট। কিন্তু ময়দাটা অতটা টেস্ট হয় না, চালের গুঁড়ো না থাকলে আপনারা ময়দাও দিতে পারেন এমার্জেন্সিতে, কিন্তু চালের গুঁড়োটাই হচ্ছে প্রেফারেবল। এরপরে আবার বসে পড়বে, বেশি পরিমাণ এটাকে ফোটানো হবে না, পুরো গাঢ় হয়ে বসে পড়বে। এবার এটাকে নামিয়ে নেওয়া হবে। হওয়ার পরে সর্ষের শাকটা বড়ি দিয়ে কত সুন্দর লাগছে দেখতে, যেমন সুন্দর লাগছে দেখতে গাঢ় গাঢ় হয়ে গেছে, তেমনি এটা টেস্ট হবে। কিন্তু বন্ধুরা আমাদের দুটো রান্না আপনাদের সামনে দেখালাম। রান্না হয়েছে তিনটে, কুমড়োর ছক্কা যেটা রসুন দিয়ে হয়েছে ঝাল ঝাল, তারপরে করা হলো মাছ, বোয়াল মাছ, তার সঙ্গে শাক। তো ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। যারা নতুন আছে আমাদের চ্যানেলে অবশ্যই তাদেরকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছাবে যখন আমরা একটা ভিডিও আপলোড করবো আপনাদের আমাদের চ্যানেলে। আজকের আকর্ষণ এই বোয়াল মাছের তেল ঝাল। কষা করে বোয়াল মাছ করলে যে কোনো সময় যে কোনো রকম ভাবে খাওয়া যাবে। কেমন লাগছে দেখতে বন্ধুরা, অবশ্যই একটু তেল ঝাল না হলে বোয়াল মাছের টেস্ট আসবে না। খুব সুন্দর লাগছে দেখতে, দেখুন জমে যাবে একদম খাবার এইভাবে রান্না হবে। যে কোনো রান্নাই সঠিক পদ্ধতিতে সঠিক একদম সবকিছু দিয়ে রান্না ঠিক করলে ব্যাস একটা রান্নাই যথেষ্ট। প্রত্যেকটাই দুটো যে রান্না হলো, মানে কেউ যদি ভাবে আমি খালি পুরো বোয়াল মাছ দিয়ে খেয়ে ফেলবো, সারা পুরো ভাত বোয়াল মাছে শেষ করে দেবো। আর কেউ যদি ভাবে যে আমরা অর্ধেকটা ভাত খেয়ে নেব হচ্ছে সর্ষে শাক দিয়ে, সেটাও সম্ভব। কারণ সর্ষে শাকটা, হ্যাঁ সর্ষে শাক দিয়ে এক থালা ভাত খাওয়া যায়, দারুণ টেস্ট, দারুণ দারুণ ব্যাপার। একদমই না যে একটা পদ দিয়ে খেতে হবে এরকম ব্যাপার না, কিন্তু মানে সুমধুর খাওয়া, মানে এরকম একটা মানে টেস্টি খাওয়া হলে সেটা দিয়ে সবকিছু পসিবল। বন্ধুরা গাছ ভর্তি এঁচড় চলে এসছে, দারুণ একদম গোড়া থেকে ওপর অব্দি খালি এঁচড়। প্রচুর কাঁঠাল হবে, এঁচড়ও খাওয়া হবে।
এটার মেনু অবশ্যই দেখাবো আপনাদের, বাড়ির গাছের এঁচোড়।